দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে সি হচ্ছে বা চিত্রে সি হচ্ছে বৃত্তের কেন্দ্র যার স্থানাঙ্ক 4, k দেয়া আছে এবং বৃত্তটা আসলে x এবং y অক্ষকে স্পর্শ করছে এবং আমরা জানি কোনো বৃত্ত যদি x এবং y অক্ষকে স্পর্শ করে তাহলে ওই বৃত্তের ক্ষেত্রে ওই বৃত্তের ইকুয়েশন যদি সাপোজ x² 2gx c = 0 হয় তাহলে ওই বৃত্তের ক্ষেত্রে যেহেতু x অক্ষ এবং y অক্ষ দুজনকে স্পর্শ করছে যেহেতু অক্ষকে প্রথম কোয়াড্রেন্টে স্পর্শ করছে তার মানে g² = f² = c তার মানে g এবং f এর মানটা সমান হবে এবং আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি এই বৃত্তে এবং বৃত্তের কেন্দ্র এবং সেন্টার হয় -g, -f তার মানে -g এর মান অবশ্যই 4 তার মানে g এর মান 4 ঠিক আছে -g এর মান 4 তার মানে আমরা বলতে পারি যে g এর মান আসলে 4 আর f এর মান তাহলে 4 রাইট তো আমরা বলতে পারি আসলে k এর মান মানে এখানে যে সেন্টারটা দেয়া আছে এখানে k এর মানটা 4 এবং যেহেতু সে x অক্ষ y অক্ষ দুজনকে স্পর্শ করছে কোন কোন বিন্দুতে x অক্ষকে এই বিন্দুতে y অক্ষকে এই বিন্দুতে যেহেতু এই বিন্দুর স্থানাঙ্ক 4,4 তার মানে এখান থেকে এসে 4,4 তো এই দূরত্বটা 4 একক আবার এই দূরত্বটা তার মানে এই দূরত্বটা হচ্ছে 4 একক তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,0 এবং এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,4 বৃত্তের কেন্দ্র জানা থাকলে আমরা জানি তার যে স্পর্শ বিন্দু থাকে সেটা হয় আমার কেন্দ্রের যেই ভুজ আছে সেটা সমান ঠিক আছে এইটা এবং এই দূরত্বটা সমান 4 ঠিক আছে তাহলে আমরা বলতে পারি সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আসলে বা এখানে বলা যেতে পারে সুতরাং এভাবে বলে দাও জিনিসটা সুতরাং সি বিন্দু যেটা হচ্ছে -g, -f সমতুল্য সি বিন্দু হচ্ছে আসলে 4,k যেটা আসলে তার মানে g এর মান হচ্ছে আমরা বলতে পারি -4 f এর মান হচ্ছে -4 ঠিক আছে সুতরাং g এর মান -4 f এর মানও -4 বা সুতরাং আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক আসলে 4,4 আর যেহেতু এটা x অক্ষ এবং y অক্ষকে e এবং f বিন্দুতে স্পর্শ করেছে সেহেতু e বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,0 বা -g,0 স্পর্শ বিন্দুর আমরা জানি x অক্ষকে স্পর্শ করলে e বিন্দুর স্থানাঙ্ক হয় -g,0 তার মানে 4,0 আর f বিন্দুর স্থানাঙ্ক হবে 0,-f বা 0,4 এখন আমাদের বলা হয়েছে বাইরে একটা বিন্দু আছে যেটা হচ্ছে 4,-3 4,-3 হতে CEF C বিন্দু E বিন্দু এবং F বিন্দু এই তিন বিন্দুগামী যে বৃত্ত আছে সেই বৃত্তে একটা স্পর্শক আঁকো এবং সেই স্পর্শকের দৈর্ঘ্য বের করো তাহলে আমরা সেই নতুন বৃত্তের ইকুয়েশনকে ধরে নিই নতুন বৃত্তের ইকুয়েশনটা বের করতে হবে তো সেই নতুন বৃত্তের ইকুয়েশনটা কি হবে যেটা CEF দিয়ে যায় CE এবং F এই তিন বিন্দু দিয়ে বৃত্তটা যাইতে হবে ঠিক আছে আমাদের ওই বৃত্তের ইকুয়েশন ওই বৃত্তের স্পর্শক 4,-3 4,-3 কোথায় 4,-3 সাপোজ ধর এখানে একটা কোনো বিন্দু আছে 4,-3 এই বিন্দু থেকে আমরা যে স্পর্শক আঁকবো সেই স্পর্শকের দৈর্ঘ্যটা চাওয়া হয়েছে ঠিক আছে সো আমরা সেই স্পর্শকের দৈর্ঘ্য আঁকার চেষ্টা করব আগে বৃত্তের ইকুয়েশনটা তো পাইতে হবে তো বৃত্তের ইকুয়েশনটা কি হবে তো লেট আবার আগের মতো ধরে নিই বৃত্তের ইকুয়েশনটা হচ্ছে x² y² 2gx 2fy + c = 0 যেহেতু বৃত্তটা 4,0 বিন্দুগামী তাহলে 4,0 দিয়ে সিদ্ধ হবে তাহলে 16 + 0 + 8g + 0 + c = 0
তাহলে এখানে যেটা আসে সেটা হচ্ছে 8g প্লাস সি প্লাস 16 ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন। আবার 0,4 দিয়ে যায়, 0,4 দিয়ে যায়, তাহলে আমরা 0,4 দিয়ে সিদ্ধ করি। 0 প্লাস 4 4 16 প্লাস 0 প্লাস 4 2 8, 8f প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে সাজিয়ে লিখি 8f প্লাস সি প্লাস 16 ইকুয়াল টু 0। আমরা সি সি কেটে দিতে পারি আর 16 16 কেটে দিতে পারি, তাহলে আমাদের থাকে হচ্ছে 8g মাইনাস 8f, আমরা জিআরএফ এর মান সমান। জিআরএফ এর মান সমান হলে আমরা আচ্ছা আরেকটা দিয়ে সিদ্ধ করি, সমস্যা নেই। আমরা দুইটাকে চাইলে কাটাকাটি করতে পারতাম, হ্যাঁ, এক থেকে বিয়োগ করতে পারতাম, সি আর সি কাটাকাটি চলে যেত, 16 আর 16 কাটাকাটি চলে যেত, 8g মাইনাস 8f থাকতো, 8g মাইনাস 8f ইকুয়াল টু 0, তার মানে g ইকুয়াল টু f, যেখানে জি আর এফ এর মান সমান। সো তুমি এখানে 8gও লিখতে পারতা আসলে, ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। আবার 4,4 দিয়ে সিদ্ধ করি, তাহলে 16 প্লাস 16 প্লাস 8g প্লাস 8f প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে 8g প্লাস 8f প্লাস সি প্লাস 32 ইকুয়াল টু 0। এখন তুমি এগুলোকে 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন, 3 নম্বর ইকুয়েশন দিতে পারো, তারপর সলভ করতে পারো, ঠিক আছে। যে সলভিং 1 2 and 3 আমরা কি পাই, এখানে তিনটা ভ্যারিয়েবল তো জি এফ সি, তার তিনটা ভ্যারিয়েবলের মান তিনটা হবে। 1 নম্বর ইকুয়েশনে জি এর সহগ হচ্ছে 8, এফ এর সহগ হচ্ছে 0, সি এর সহগ হচ্ছে 1 আর কনস্ট্যান্টের মান হচ্ছে -16। 2 নম্বরে জি এর সহগ হচ্ছে 0, এফ এর সহগ হচ্ছে 8, সি এর সহগ হচ্ছে 1, কনস্ট্যান্ট হচ্ছে -16, মানে সমান সমানের পাশে আমি ক্যালকুলেটরে সলভ করতেছি তো এখানে ওটা দিতে হচ্ছে। 3 নম্বরে জি এর সহগ 8, এফ এর সহগ 8, সি এর সহগ 1 আর কনস্ট্যান্ট হচ্ছে -32। সো জি এর মান আসতেছে আমাদের -2, এফ এর মান আসতেছে আমাদের -2 আর সি এর মান আসতেছে আমাদের 0। তো সুতরাং নির্ণয় আমাদের বৃত্তের ইকুয়েশন x² + y² 2gx, সো -4x 2fy, তার মানে -4y, সি এর মান 0 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ, মানে সি এফ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। আর -4,3 থেকে 4,3 থেকে হতে এই বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে √, তুমি যেই বিন্দু হবে x আর y যদি হয় বা x1 y1 হয়, তাহলে x1² y1² 2gx1 2fy1 প্লাস c, এটা হচ্ছে সেই স্পর্শকের দৈর্ঘ্য। সো আমি যদি মানটা বসাই দিই, মানে 4 আর -3 বসাই দিতে হবে আর কি x এর y জায়গায়। তো 4² -3² 2 4 2g। তো g এর মান তো আমরা কি জানি, হ্যাঁ g এর মান তো আমরা জানি -2, সো জাস্ট gx1, বা তুমি যেটা করতে পারো আসলে এই যে x এর জায়গায় এটা বসাই দাও 4, তো এটা হয়ে যাবে -4 × 4, তাহলে আমাদের আসতেছে ইয়েস আমাদের আসবে হচ্ছে -4 × 4 -4 × -3, সো এটা আসতেছে √21। এটা হচ্ছে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য। হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে।